হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো একটা বেল মা দিয়েছিল, সেই বেলটা অনেক ভালো ছিল, কিন্তু এখানে রেখেছিলাম আর খাওয়া হয় না ওরকমভাবে, এই জন্য বেলটা নষ্ট হয়ে গেল। এখন এটা ফেলে দেওয়া ছাড়া, আমি আসলে বেল অত বেশি পছন্দ করি না, আমার হাজব্যান্ড হলো বেল খায়, তো এই জন্য আর কি আমার মা পাঠাইছিল। আর আরেকটা আবার মা কালকে ওই যে আমি অসুস্থ ছিলাম, এই জন্য আমাকে দেখতে আসলো, নিয়ে আসলে। তো এইটা কে খাবে বেল বলেন? এই বেল তো আমার অত পছন্দ না, বেল অত বেশি খাই না। তো এই যে দেখেন, এটা হলো ডিম নিয়ে আসলাম আজকে। এই যে ডিমের কুড়ি অনেক টাকা, অনেক 335-40 টাকা করে রাখে এখন ডিমের কুড়ি। আর এই নুডলসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, কোকোলার এই নুডলসটা নিয়ে আসলাম। আর হলো আজকে আমি কিছু বিস্কিট নিয়ে আসলাম, আমার ছেলে এই বিস্কিটগুলো একটু পছন্দ করে। এই যে দেখেন, এই বিস্কিটটা একটু আপনার দেওয়া ডেজার্ট নাকি, এটা ফ্রুটসের একটা দেওয়া জেলি। আর এই যে ড্রাই কেক দুইটা মিলায় আমি নিয়ে আসছি, এক ইসে দিছে। আর এই ড্রাই কেকগুলো নিয়ে আসছি, ড্রাই কেকগুলো অনেক মজা, অনেক ভালো। আর ওই বিস্কিটটাও অনেক ভালো। তো আজকে সকালবেলা বেশি বাজার করতে পারি নাই, কারণ ছোটো দুইটা যে বাসায় রেখে গেছি এই জন্য। তো এখন হলো আমি ওদের জন্য নাস্তা বানাবো। আজকে হলো আমি কচুরলতি রান্না করতেছি। দেখেন কত সুন্দর হয়েছে কচুরলতিটা। আর কচুরলতি আমার কাছে খুবই মজাদার, আমি সব ধরনের সবজি খাই, সব ধরনের মাছও খাই। আর কচুরলতি হলে তো আমার কোনো কথাই নেই। দেশের যে চিকন লতিগুলো আছে এইগুলা কিন্তু আমার মা নিয়ে আসছিল, সেইগুলোই আমার মা আমাকে বেছে ঠেছে সব কিছু করে দিয়ে গেছে। আর আমি এখন বসে বসে রান্না করে খাচ্ছি, মজা করে খাবো। আর আমার আব্বা আসতেছে, কারণ আমি একা একা থাকতে পারি না, যার কারণে হচ্ছে আমার আব্বা আসতেছে। তো এখন আমি এই কচুরলতি রান্না করব, আর হলো রান্না করব কই মাছ, আর ডাল রান্না করব। কই মাছটাকে ভাজতেছি। তাজা মাছ, যে কোনো মাছই খুবই সুস্বাদু লাগে এবং মজাদার লাগে, তাজা মাছ যেটা। আর ইতালিতে আমরা তো অনেক দিন আগে প্যাকেটিং করা মাছ খেতাম, ওটার কোনো স্বাদ বা কিছুই বুঝতে পারতাম না, কিন্তু খেতাম, কী করার, বাঙালি ওই মাছ আমাদের পছন্দ, এই জন্য খেতাম। কিন্তু তাজা মাছের যে একটা গান, একটা স্বাদ, সেটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না। হালকা ভাজা দেবো, অত বেশি ভাজা দেবো না। বেশি ভাজলে যে কোনো মাছই বেশি ভাজলে অত বেশি ভালো লাগে না, মাছটা একটু ভেঙে গেলে। দেখুন এরকম করেই ভাজা দেবো হালকা একটু। অল্প তেলে অল্প মশলায় রান্না কিন্তু অনেক মজা হয়। আর আমি লতি রান্না করছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, লতি রান্না করেছি। এই তো মাছটা রান্না করা হয়ে গেছে। এখন চুলাটা মুছে চলে যাব। এই যে চুলা সব এলোমেলো তলানো, এইগুলো মুছবো, মুছার পরে চলে যাব হলো গোসল করতে। ছেলে মেয়েকে গোসল করবো আর আমি নিজেও গোসল করব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে, কিন্তু আমার এই মুহূর্তে চাল ভাজা খেতে ইচ্ছে করতেছে, তাই হলো আমি চাল ভাজতেছি, চাল ভাজা খাবো। কার কার আমার মতো এই চাল ভাজা পছন্দ বলবেন, আমার তো অনেক পছন্দ। এটা আগে আমার মা ঝড় বৃষ্টি হলে ভাজতো, আর বসে বসে সবাই মিলে একসাথে গল্প করতাম আর খেতাম। এখন আমার মন চাইতেছে চাল ভাজা খেতে। আগের মতো সেই মানুষজন নেই, আগের মতো ছোটও আমি নেই যে একসাথে বসে খাবো। এক একজন এক এক পরিস্থিতিতে আছে, সেটা সম্ভব না, পিছনের সব মধুর স্মৃতিগুলো পাওয়া সম্ভব না, কিন্তু যেটা খেতে ইচ্ছে করে সেটা তো পাওয়া সম্ভব। তাই মন চাইলো মানে চলে আসলাম চাল ভাজতে। তো এটা চাল ভাজবো পেঁয়াজ মরিচ দিয়ে। ইরা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এখনো জিহান আর মুশরাত ঘুম থেকে ওঠে নাই। ইরা হলো অল্প একটু ঘুমায়, ওই বেশি ঘুমে আমি উঠে গেলেই ও উঠে যায়।
আর এখানে বসে খেলা করতেছিল। আর আমি হচ্ছি এই যে চাল ভাজতেছি আর চাল ভাজা এইখানে দিয়ে দিয়েছিল পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা একটু হয়ে গেলে, আমার বাসায় আজকে কাঁচামরিচ নেই, কিন্তু আমার খাইতে ইচ্ছা করতে সব বাসার নিচেও যাইতে নিচে যেতে না, নিচে নামলে সব কিছু পাওয়া যায়, কিন্তু আমার যাইতে ইচ্ছা করতেছে না, তাই বাসায় যাই আছে তাই দিয়ে রান্না করবো। শুকনো মরিচ দেবো আমি আর কি, এখানে কাঁচামরিচ দিলে ভালো লাগতো বেশি, কিন্তু এখানে একটু হালকা একটু শুকনো মরিচ দিয়ে খাবো। এই আর কি, ভাজা হোক। আর এই খাবারগুলো খেতে সবাই মিলে যদি খায়, এক জায়গায় বসে গল্প করে আর খায়, সেটা খেতে অনেক বেশি মজা। আর ঈদ চলে আসছে, কোরবানি ঈদ হলো আমি দেশে চলে যাব। আর হলো গিয়া আমার আব্বা আসতেছে আজকে, উনি আমার সাথে কয়েকদিন থাকবে। আমার ছেলের স্কুল বন্ধ দিবে আগামী মাসের 2-3 তারিখে বন্ধ দিলে আমরা চলে যাব। এর মধ্যে আমি আমার আব্বার কাছে রেখে হলো আমি আমার ছেলে মেয়ের জন্য ঈদ শপিং করব। তাই ভাবতেছি যে এই ফাঁকে সব কিছু কেনাকাটা করতে হবে। কালকে ইচ্ছা আছে একটু যাব বাইরে, দেখি নিউ মার্কেটে যাব। নিউ মার্কেটে একদিনে তো সব কিছু কেনাকাটা সম্ভব না, তাই হলো ভাবতেছি যে ইসের মধ্যে যাব। বিকেলে একটু ওদেরকে ঘুম পরে আমার আব্বার কাছে রেখে চলে যাবো, একটু করে কিনে নিয়ে আসবো, সেটাই সবচেয়ে বেশি ভালো হবে। আর যেহেতু অনেক বছর পরে বাংলাদেশে রমজানের একটা ঈদ করলাম, এখন আবার কোরবানির একটা ঈদ করবো, তো আমার ছেলে মেয়ের জন্য কোরবানির জন্য ড্রেস না কিনলে তো হয়ই না। তাই ভাবতেছি ওদের জন্য কোরবানির কিছু ড্রেস কিনবো, আমি নিজেও কিনবো, আরও দেখি কারো যেন কেনা যায়, যেটুকু পারি, যদি পারি আমি কিনবো। কারণ আমার মা তো নেই, মা থাকলে উনি খাওয়াইতো দাওয়াইতো সব কিছু করতে আমি চলে যেতাম, কোনো কষ্ট হতো না, কিন্তু আমার আব্বা তো আর খাওয়াইতে পারে না ওদেরকে। এই জন্য হলো আমি ওদেরকে খাওয়াই, আর বিকালবেলা ঘুম পড়ে যেটুকু কিনে আনতে পারি একটু করে কেনাকাটা করবো। কেনাকাটা করে দেশে চলে যাব কোরবানি করার জন্য। মানে আমার এইবার হলো কোরবানিটা আমার বাবার বাড়িতে করব। ঈদ করার কথা ছিল বাবার বাড়িতে, কিন্তু তখন আমার হাজব্যান্ড ছিল, এই কারণে ঈদ করতে পারি নাই। এখন হলো আমার হাজব্যান্ড নাই, তাই আমি যেইখানে খুশি তো কোনো সমস্যা নেই, কোরবানি করতে পারবো। তাই আমি ভাবতেছি এবার বাবা মার সাথে কোরবানি করবো, যেহেতু আমার ভাইটা চলে গেছে। আর আমার ভাই কিন্তু প্রায় এখন ও মিশরে আছে, লিবিয়ায় ঢুকবো, এরপরে চলে যাবে। আর যেহেতু আমার ভাই নেই, এই জন্য এবার আমি আমার মার কাছে ঈদ করবো, তাহলে একটু শান্তি পাবে, বা আমার ছেলে মেয়ে দেখলে একটু কান্নাকাটি কম করবে, যার কারণে আমি আমার ছেলের স্কুল ছুটি পেলেই চলে যাব। বাদামি হওয়ার পরে আমি হলো একটু হলুদ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এটার সাথে মিক্সিং করে নেব। আর এটার সাথে এখন একটু লবণও দিয়ে দেব, 1 চিমটি পরিমাণ লবণ, তো চাল ভাজার সময় দিয়েছি। 1 চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে মিশিয়ে পরে দিয়ে দেবো। আর এই চালটা ভাজলে এত পরিমাণে হাঁচু আসে। হয়ে গেছে, এখন আমি চালটাকে দিয়ে দেবো। চালের কড়াইটা গরম অবশ্য। এই তো এখন একটু নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। হয়ে গেছে আমার পেঁয়াজ মরিচের চাল ভাজা। আর আজানও পড়ে গেছে, বলছিলাম না আজান পড়ে যাবে, দেখেন আজান দিয়ে দিয়েছে। মানে আমার বাসার মসজিদের সামনে এখন আজান দিতেছে না, কিন্তু অন্য মসজিদে দিতেছে। আমার আব্বা চলে আসছে বাসায় আমাকে দেখতে বা আমার কাছে থাকতে। আসলে বাবা আমাকে দেখলে প্রত্যেকটা সন্তানই অনেক বেশি খুশি হয়ে যায়, আমিও সেরকম। আমার আব্বাকে দেখে আমার মনটা অনেক বড় হয়ে গেছে আর অনেক খুশি হয়েছে। এইখানে হলো আমি আমার আব্বাকে খেতে দিয়েছি চানাচুর। আমার আব্বা চানাচুর বিস্কিট এই ধরনের জাতীয় খাবার খুবই পছন্দ করে, তো আমি সেই ধরনের জাতীয় খাবারই আমি আমার আব্বাকে দিয়েছি। আমার আব্বা খাচ্ছিল আর আমার ছেলে মেয়েদের সাথে অনেক আনন্দ করতেছিল। তো চানাচুর বিস্কিট আর শরবত দিয়েছি আমার আব্বাকে।
আর আমার আব্বা নিজে না খেয়ে শুধু আমার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে, আর ওদেরকে নিয়ে অনেক খুশি সেও। আমিও যেমন খুশি হয়েছে আমার আব্বাকে দেখে, আমার আব্বা আমার ছেলে মেয়েকে দেখে অনেক খুশি হয়েছে। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের চেয়েও বেশি ভালোবাসে। আমিও আমার আব্বা মাকে অনেক ভালোবাসি। এতদিন পর্যন্ত আমি ইটালি ছিলাম, দূরে ছিলাম, বাবা মাকে দেখিনি, মনটা অনেক ছোট হয়েছিল। আর এখন আমি আমার বাবা মাকে প্রতিনিয়ত প্রায় কিছুদিন পর পর এই দেখতে পাই, এই জন্য আমার মনটা অনেক বড় আর অনেক খুশি। তারপরে একটা মিচিং থেকে যায়, আসলে হাজব্যান্ড কাছে থাকা অন্যরকম। যাই হোক, আমার বাবা কী কী নিয়ে আসলো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে আমার মা, দেখো মা না থাকলে সন্তানের মর্মতা কেউ কখনো, মানে সন্তানকে যে ভালোবাসা, যে মানে এত ভালোবাসে, সেটা বাবা মাই ভালোবাসতে পারে, সেটার প্রমাণ বাবা মারা অনেকবার দেয়। আর এই যে আমার মা চাল দিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন দিয়েছে, তারপর হলো পাট শাক দিয়েছে অনেকগুলো। আর এই পেঁয়াজ রসুনগুলো আমার মা একবার নিয়ে আসছে, আবার আব্বার কাছে পাঠাই দিছে আমার জন্য কোনো কিছু কিনতে না হয়, সেই ব্যবস্থায় আমার মা সবসময় করে। আর পাট শাক নিয়েছে, দেখেন অনেক পাট শাক নিয়ে এসে, আমি পাট শাক পছন্দ করি, আর এই জন্য আমার মা বেশি করে পাট শাক দিয়েছে। আবার আমার খালাও আছে, আমার খালা তো আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে, তাই জন্য তার জন্য পাঠাই দিয়েছে সব কিছু। তো এখান থেকে আমার খালাকে দিয়ে দেবো। দেখেন এইখানেও আমার মা অনেক কিছুই পাঠাইছে, সেটা আমি একটু খুলতেছি, খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কি কি দিয়েছে আমার মা। এখানে আমার মা দিয়েছে হলো ভেন্ডি। আমি এই খুলতে গিয়ে মানে এক হাত দিয়ে তো খুলতে পারতেছিলাম না, তাই হলো একটু হচ্ছিল, তো খুলে ফেলছি অলরেডি। এখন হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ভেন্ডি। এই মা আমার মা এটা কিন্তু আমার আব্বা গাছে লাগাইছে, অনেক কিছুই আমার মা আব্বা লাগায়, দেশের গ্রামে চাষ করে খায়, একদম অরিজিনাল, মানে কোনো মেডিসিন না, সব ন্যাচারাল জিনিস। এই ভেন্ডি আর হলো পুঁই শাক নিয়ে আসছে আমার মা, আর হলো আমার মা না তো আমার আব্বার কাছে আমার মা পাঠাই দিচ্ছে। আম দিছে, দেখেন গাছের আম, আমাদের গাছে অনেক বড় বড় আম হয়েছে, সেইগুলাই আমার মা প্রত্যেকবারই পাঠাই দেয় আমার ভাইয়ের কাছে। ভাই তো ছিল তখন, এখন তো ভাই নাই, চলে গেছে বিদেশে, তো ভাইয়ের কাছে পাঠাইতো। এরপরে আমার মা আসলে মা নিয়ে আসতো, বাবা আসলে বাবার কাছে নিয়ে আসতো, আমার হাজব্যান্ডের কাছে, আমার হাজব্যান্ডও দুইবার গেছে তখন দিয়েছে। তো আমি কি কি দিল সেটাই আমি বলি। পুঁই শাক, দেখেন পুঁই শাক দিছে, ভেন্ডি দিছে, আম দিছে, এইটাই শুধু শেষ না, আরও দিছে। আর এই দেখেন সরিষার তেল দিয়ে দিয়েছে, আমি আচার দিয়েছিলাম, সেটা একবার তেল দিয়েছে, সেটা দিয়ে আচার দেওয়া শেষ হয়ে গেছে, মানে আরেকটু তেলের প্রয়োজন ছিল, এই জন্য হলো আমার মাকে বললাম যে আমাকে তেল দিয়ে দিও, তাই তেল দিয়ে দিয়েছে। আরও কি দিয়েছে দেখাই আপনাদেরকে, দেখেন এটা হলো আমার মা দেশি মুরগি, আমার মায়ের হাতের পালা মুরগি। আমার ছেলে চিকেন পছন্দ করে, অনেক মাংস জাতীয় খাবারই আমার ছেলে পছন্দ করে, এই জন্য আমার মা আমার ভাইয়ের কাছেও পাঠিয়ে দিয়েছিল, আর এবং আমার বাবার কাছেও আবার দিয়ে দিয়েছে। এগুলো আমার মা ওর জন্যই পালে, আমার মা বলে আমার নাতির জন্যই পালে, অনেক বছর আমি ওরে কিছু খাইতে পাই নাই, তাই সে শুধু গেলে একটার পর একটা দিতে থাকে। আর দেখেন করে তোবার একটা পলি মাছ দিয়েছে, এটা আমাদের পুষ্করিণীতে পাইছে, এই জন্য কয়েকটা পাইছে, এই জন্য আমাকে একটা দিয়েছে, আমার বোনকে একটা দিয়েছে, আর আমার মা একটা রেখেছে। তো আমার দেখেন আমার আব্বার কাছে এইগুলো সব পাঠিয়ে দিয়েছে, আমার মা গুছায় গেছে, আমার চালটা পর্যন্তও কিনা লাগে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাড়িওয়ালার ছাদ বাগান দেখেন কত সুন্দর, খুব সুন্দর সিস্টেম করছে, দেখেন কি না করেছে উনি। এইখানে মাছ আর কি, এখানে এই যে দেখতেছেন কচুরিপানা, এই যে দেখেন এটুকু একটু পুকুরের মতো করছে, এখানে মাছ ছাড়ে, এখানে কিন্তু মাছ জিয়ানো আছে, ওরা মাছ যে খাই, যে পানি দেখাইতেছি, দেখতে পাচ্ছেন পানি, এই যে পানি, এখানে উনি মাছ যেয়েছে, দেখেন কচুরিপানা দিচ্ছে, ঢাকা মানে কি না আছে, দেখেন উনি কত সুন্দর সিস্টেম করছে, একটুকু কিন্তু পুকুরের মতো বানায় এবার মাছ ছাড়ছে। দেখেন প্যারা গাছ, উনি খুব সুন্দর একটা ছাদ বাগান করেছে, দেখেন প্যারা গাছে কিন্তু ছোট ছোট প্যারা হয়েছে, উনি অনেক সুন্দর জিনিসপত্র লাগায়, ভালো লাগলো। আমাদের বাড়িওয়ালাটা খুব সুন্দর করে ছাদ বাগান করতেছে। এটা হলো কলমি শাক, তারপরে কচু শাক, দেখেন আম গাছ লাগানো, মেহেন্দি গাছ লাগানো, এই যে তারা ফুল না নয়নতারা ফুল এই গাছ লাগানো, দেখেন ক্যাপসিকাম করছে, লাগাইছে, এরপর বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের সবজির গাছ উনি লাগাইছে। আমার কাছে খুবই ভালো লাগলো যে উনি এত সুন্দর করে ছাদ বাগান করছে, দেখেন সব ধরনের সব কিছু, এবং কি বট গাছটা পর্যন্ত আছে, দেখেন এটা কি সজনে ডাঁটা নাকি সজনে গাছ, দেখেন কত সুন্দর আম হয়েছে, আর আমগুলো অনেক বড় বড় হয়েছে, এইগুলো কিন্তু বেঁধে দিয়েছে, অনেক সুন্দর আম হয়েছে, দেখেন একটুক একটা গাছে এত সুন্দর যে আম ধরেছে,
দেখেন অনেক অনেক আম ধরেছে। দেখেন খেজুর গাছ ঢাকায়, এটা কিন্তু ঢাকায়, কিন্তু এত সুন্দর ছাদ বাগান করছে। দেখেন ড্রাগন ফল গাছ, সব ধরনের সব কিছু আছে। কাঁচি হলুদ গাছ ওই যে দেখেন সব। আর আমি হলো আমের আচার রোদে দিতে আসলাম, তো একটু ভাবলাম ভিডিও করে যাই। আর ওনার ছাদ বাগানটা আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মনে হয় একদম গ্রামের একটা পরিবেশ, গ্রামের একটা ফিল। দেখেন উনি কিনা লাগাইছে, দেখেন আখ, দেখছেন আখ গাছ লাগাইছে, অ্যালোভেরা গাছ, ড্রাগন ফল গাছ। দেখেন এটা গ্রামে পাওয়া যায় ধরনের ফুল, সেটা উনি লাগাইছে। পেঁপে গাছ, কলা গাছ, দেখেন কলা গাছ লাগাইছে। একদম সুন্দর মনোরম একটা পরিবেশ, আর এত সুন্দর বাতাস। দেখেন আসলে দেশের ফিল যে ঢাকায় করা যায়, সেটা আমাদের বাড়িওয়ালা এই যে দেখেন, আমি নিজ চোখে দেখলাম এত সুন্দর ছাদ বাগান করছে ওনার। ওই সাইডে কিন্তু ওনার হাঁস মুরগিও পালে, হাঁস মুরগি সব ধরনের, সব কবুতর, হাঁস মুরগি, পাখি, অনেক কিছুই ওই জায়গায়। আবার ওই পাশে এরকম একটি ছাদ বাগান করছে, সেটা এরকম সিস্টেম করছে উনি। দেখেন কি সুন্দর পাতা দোলে।